কিয়ামত পর্যন্ত কোন নারী এমন দৃষ্টান্ত, এমন নজির দেখাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কতটুকু ভালোবাসা ছিলেন, কতটুকু ভরসা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এই জায়গার মধ্যে রেখে উনি চলে আসলেন সিরিয়াতে। যে সিরিয়াতে বিবি সারা আছে, বিবি সারার ঘরে যখন উনি চলে আসলেন, ওই দিক দিয়া যেই খাবারগুলা দিয়ে আসছিল 3 দিন পর্যন্ত মা এবং সন্তান এই খাবারগুলা খাইলেন। আল্লাহু আকবার। খাবার খাওয়ার পরে দেখা যায় এই খাবারগুলা শেষ হয়ে গেছে। যে খেজুরগুলা নিয়েছিল এই খেজুরগুলাও শেষ, যে পানিগুলা নিয়েছিল এই পানিও শেষ। আল্লাহু আকবার। কোনো কিছুই নাই, এখন কি খাবে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের বুকটা শুকিয়ে গেছে, 2টা টুট শুকিয়ে গেছে, পেট ফিটের সাথে লেগে গেছে। হাজরা আলাইহিস সালাম ওনার বুক শুকিয়ে গেছে পানির জন্য, উনি ছটফট করতে আছে কোথায় গেলে পানি পাওয়া যাবে। এক পর্যায়ে হাজরা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ আমি তো অপরাধী, কিন্তু আমার এই শিশু মাসুম বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। নিষ্পাপ একটা বাচ্চা খাবারের অভাবে মারা যাবে, খাবারের অভাবে মারা যাবে। আল্লাহ তুমি যে কোনো উপায়ে হোক না কেন আমাকে একটু পানির ব্যবস্থা করে দিয়ে দাও। হযরত হাজরা আলাইহিস সালাম নিরুপায় হইয়া, আল্লাহু আকবার, নিরুপায় হইয়া পানির জন্য ছটফট করতে আছে। পানির জন্য ছটফট করতে করতে উনি রওনা দিয়েছেন সাফা পাহাড়ের দিকে। উনার নজরটা পড়ল, মনে হয় পানি আছে। একটা দৌড় দিয়ে উনি সাফা পাহাড়ের মধ্যে গেল। সাফা পাহাড়ে যাওয়ার পরে দেখা যায় পানির কোনো ব্যবস্থা নাই। এইবারে হযরত হাজরা আলাইহিস সালাম আরেকটা দৌড় দিলেন মারওয়া পাহাড়ের দিকে। মারওয়া পাহাড়ের দিকে যাওয়ার পরে ওইখানে পানির কোনো ব্যবস্থা পাইলেন না। এইরকম ভাবে সন্তানের জন্য মা পানি ব্যবস্থা করার জন্য সাফা এবং মারওয়া পাহাড়ের 2-7টা চক্কর দিয়েছে। এই হযরত হাজরা আলাইহিস সালামের এই দুটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ স্মৃতি হিসাবে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য সাফা এবং মারওয়া পাহাড়ে 7টা দৌড় দেওয়া, এটাকে আল্লাহ ওয়াজিব আল্লাহ করে দিয়েছেন। কাজ করতে পারবো না, আপনি আপনার মনে যা চাই তা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমি হলাম একজন নবী, আমি একজন পয়গম্বর, আমি আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে যদি 2জন বিবির সাথে আমি সুন্দর আচরণ না করতে পারি, প্রত্যেককে সন্তুষ্ট যদি না করতে পারি, তাহলে আমি কি করব? এক পর্যায়ে যখন পেরেশানির মধ্যে পড়ে গেছেন, এক পর্যায়ে হাজরা আলাইহিস সালাম উনিও কোনো কিছু বলেন না। আল্লাহু আকবার। বিবি সারা বলল, আপনি একটি কাজ করেন, এমন একটি জায়গার মধ্যে তাকে নির্বাসন দিয়ে আসেন, যে জায়গার মধ্যে মরুভূমি, যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, জনমানব বলতে কোনো কিছুই নাই, এমন একটি জায়গার মধ্যে আপনি তাকে নির্বাসন দিয়ে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন দোয়া করলেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসলো, হ্যাঁ আপনি আপনার বিবি হাজরাকে আপনি এমন একটি জায়গার মধ্যে নির্বাসন দিয়ে আসেন, যে জায়গার মধ্যে কোনো জনমানব নাই, তরলতা নাই, মানুষের কোনো বসবাস নাই, এমন এক জায়গার মধ্যে তাকে নির্বাসন দিয়ে আসেন। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাম 2জনকে নিয়ে রওনা হয়ে গেলেন। আনলেন একটা উটের মধ্যে আরোহণ করে ওনারা যখন রওনা করে দিয়েছে, কোথায় যাবে এর কোনো গন্তব্যস্থল নাই, কোথায় যাবে হাজরা আলাইহিস সালাম জানেন না।
আল্লাহু আকবার চলতে আছে, সাথে কিছু খেজুর আর কিছু খাবার, অল্প কিছু পানি নিয়ে ওনারা রওনা দিয়ে দিছেন। চলতে চলতে যাইতে দীর্ঘদিন পর্যন্ত সফর করতে করতে ওই মক্কা নগরীর একটা জায়গা আছে, যে জায়গার নাম রাফা। এই রাফা নামক জনমানবহীন এলাকায় যখন চলে গেল, চলে যাওয়ার পরে এক পর্যায়ে উট থেকে যখন নামছেন, উট থেকে নামার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখের মধ্যে পানি, হযরত হাজরা আলাইহিস সালামের চোখের মধ্যে পানি। একজন আর একজনের চেহারার দিকে তাকায় কান্দে, বাসা নাই কি বলে একজন আরেকজনকে সান্ত্বনা দিবে। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলে আসার জন্য ইশারা দিয়ে দিল। হযরত হাজরা আলাইহিস সালাম উনিও কোনো কিছুই বুঝতে পারতেছেন না স্বামী কি বলবে। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুলটা তুললেন। আঙ্গুল তুলতে দেরি বিবি হাজরা আলাইহিস সালাম বুঝতে আর দেরি করলেন না। হযরত হাজরা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ একজন মহিলা। উনি বুঝতে পারলেন যে আমার স্বামী আমার আল্লাহ পাকের হুকুমে এই জায়গায় রেখে ওনারা চলে যাবেন। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, স্বামী আপনি যদি আমাকে এই জায়গার মধ্যে রেখে যান, আমি কিভাবে থাকবো? আমার সন্তান কি খাবে? আমার সন্তান কোথায় থাকবে? শুধু আকাশের নিচে একটা ঘর বাড়ি নাই, মানুষ নাই, জনমানব নাই, কোনো কিছুই নাই। আমরা এই জায়গার মধ্যে আমি আমার শিশু সন্তানকে নিয়ে কিভাবে থাকবো? হঠাৎ করে মনের মধ্যে আসলো, না এমন তুমি বলতে পারো না, এমন তুমি বলতে পারো না। আমি যে এই ধারণা করলাম, যদি আমার আল্লাহ পাক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আদালতের সামনে দাঁড়ায় আমি কি জবাব দিয়ে দিব? হযরত হাজরা আলাইহিস সালাম উনি সিদ্ধান্ত পরিবর্তন করে এক পর্যায়ে বললেন, স্বামী আমার আপনি যেহেতু আমাকে এই জায়গায় রেখে চলে যাবেন, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ আমার জন্য হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। এক পর্যায়ে সন্তান এবং বিবি হাজরা আলাইহিস সালামকে রাফা নামক স্থানের মধ্যে রেখে উনি চলে গেলেন, হিজরত করলেন। উটের উপর যখন উটের উপরে উঠছে, যতক্ষণ উট চলে ততক্ষণ পর্যন্ত হাজরা আলাইহিস সালামের চোখ থেকে জোর করে পানি পড়তে আসে আর কাঁদতে আসে। বন্ধুরা আমার, একটু খেয়াল করেন, এমন কোন ইতিহাস, এমন কোন নদীর দুনিয়ার কোন নারী দেখাইতে পারবে কিনা? কিয়ামত পর্যন্ত কোন নারী এমন দৃষ্টান্ত, এমন নদীর দেখাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কতটুকু ভালোবাসা ছিলেন, কতটুকু ভরসা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এই জায়গার মধ্যে রেখে উনি চলে আসলেন সিরিয়াতে। যে সিরিয়াতে বিবি সারা আছে, বিবি সারার ঘরে যখন উনি চলে আসলেন, ওই দিক দিয়া যেই খাবারগুলা দিয়ে আসছিল 3 দিন পর্যন্ত মা এবং সন্তান এই খাবারগুলা খাইলেন। আল্লাহু আকবার। খাবার খাওয়ার পরে দেখা যায় এই খাবারগুলা শেষ হয়ে গেছে। যে খেজুরগুলা নিয়েছিল এই খেজুরগুলাও শেষ, যে পানিগুলা নিয়েছিল এই পানিও শেষ। আল্লাহু আকবার, কোনো কিছুই নাই, এখন কি খাবে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের বুকটা শুকিয়ে গেছে, 2টা ঠোঁট শুকিয়ে গেছে, পেটের সাথে লেগে গেছে। হাজরা আলাইহিস সালাম উনার বুক শুকিয়ে গেছে পানির জন্য, উনি ছটফট করতে আছে কোথায় গেলে পানি পাওয়া যাবে। এক পর্যায়ে হাজরা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ আমি তো অপরাধী, কিন্তু আমার এই শিশু মাসুম বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, নিষ্পাপ একটা বাচ্চা খাবারের অভাবে মারা যাবে, খাবারের অভাবে মারা যাবে। আল্লাহ তুমি যে কোনো উপায়ে হোক না কেন আমাকে একটু পানির ব্যবস্থা করে দিয়ে দাও।
হযরতে হাজরা আলাইহিস সালাম নিরুপায় হইয়া, আল্লাহু আকবার, নিরুপায় হইয়া পানির জন্য ছটফট করতে আছে। পানির জন্য ছটফট করতে করতে উনি রওনা দিয়েছেন সাফা পাহাড়ের দিকে। উনার নজরটা পড়ল, মনে হয় পানি আছে। একটা দৌড় দিয়া উনি সাফা পাহাড়ের মধ্যে যখন গেল, সাফা পাহাড়ে যাওয়ার পরে দেখা যায় পানির কোনো ব্যবস্থা নাই। এইবারে হযরতে হাজরা আলাইহিস সালাম আরেকটা দৌড় দিলেন মারওয়া পাহাড়ের দিকে। মারওয়া পাহাড়ের দিকে যাওয়ার পরে ওইখানে পানির কোনো ব্যবস্থা পাইলেন না। এইরকম ভাবে সন্তানের জন্য মা পানি ব্যবস্থা করার জন্য সাফা এবং মারওয়া পাহাড়ে 2-7টা চক্কর দিয়েছে। এই হযরতে হাজরা আলাইহিস সালামের এই দুটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ স্মৃতি হিসাবে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য সাফা এবং মারওয়া পাহাড়ে 7টা দৌড় দেওয়া, এটাকে আল্লাহ ওয়াজিব আল্লাহ করে দিয়েছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া শিয়ার ইসলাম। এই সাফা এবং মারওয়া দুইটি পাহাড়ের মধ্যে 7টা চক্কর দেওয়া প্রত্যেকটা হাজির জন্য ওয়াজিব। যারা হজ করতে যাবে, এই আল্লাহ পানির কোনো ব্যবস্থা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজরা আলাইহিস সালামের দোয়াটা এমন ভাবে কবুল মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার বান্দি হাজরা আলাইহিস সালাম দোয়া করেছে। এই যে সিরিয়া থেকে স্বামীকে নিয়ে রওনা দিয়েছিল, এই আমার জমিনের মধ্যে আসার পরে যে খাবারগুলা দিয়েছিল তার স্বামী, এই খাবারগুলা শেষ হয়ে গেছে, খেজুরগুলা শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, সবগুলা শেষ হয়ে গেছে। অতএব বেহেশত থেকে আমার বান্দির জন্য পানি এবং খেজুরের ব্যবস্থা করে দিয়ে আসো। হযরতে হাজরা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ পাকের কাছে এত সুন্দরভাবে কবুল মঞ্জুর হয়েছে, মুহূর্তের মধ্যে দেখা যায় জিবরিল আমিন আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের সামনে দাঁড়িয়ে আছে, খেজুর এবং পানি নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। এইবারে হযরতে হাজরা আলাইহিস সালাম মারওয়া পাহাড় থেকে দৌড়ায় যখন সন্তানের কাছে আসলেন, নাইসা দেখে, আয় আল্লাহ, সন্তানের পায়ের গোড়ালি থেকে পানি বের হইতে আছে। এই পানিগুলাকে একটা ভাত দিলেন। ভাত দেওয়ার পরে আয় আল্লাহ এই পানিগুলা সন্তানকে খাওয়াইলেন এবং নিজেও এই পানিগুলা খাইলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও হাজরা, তুমি এই পানি খাইবা, তোমার সন্তানকে পানি খাওয়াইবা, এবং যে খেজুরগুলা আনছি এই খেজুরগুলা তুমিও খাইবা। খেজুর খাওয়ার পরে যে দানাগুলা থাকবে এই দানাগুলা আপনি রোপণ করে দিয়ে দিবেন। হযরতে হাজরা আলাইহিস সালাম এই জমজম কুয়ার পাশে এই খেজুরের দানাগুলা যখন রোপণ করে দিয়ে দিছে, আল্লাহু আকবার, একটা খেজুর গাছ 5 বছরে যত বড় হয়, আল্লাহ পাকের কুদরতে 1 বছরে একটা খেজুর গাছ 5 বছর খেজুর গাছের সমান হয়ে গেল। আল্লাহু আকবার। শুধু তাই না, কয়েক মাসের মধ্যেই দেখা যায় সুন্দর খেজুর গাছের মধ্যে সুন্দর করে খেজুর গাছগুলা বড় হইতে আছে, অসাধারণ বড়। আল্লাহু আকবার। এরকম ভাবে খেজুর যখন আসতে আছে, কিছুক্ষণ পরেই দেখা যায় খেজুর আসবে। খেজুর আসছেন, খেজুর গুলাও নিয়ে খাইছেন। হযরতে হাজরা আলাইহিস সালাম বলেন, যদি আমি বাঁধগুলা না দিতাম গোটা পৃথিবীটা প্লাবন হয়ে যাইতো। এটা হলো জমজম কুয়ার পানি। আবে জমজম খুরদাবুদাম আবে সুরা কাইফুরাম
आबे जमजम खुर्दबूदम आबे सूरा कई पुरम बादशाही कर दबूदम पास पानी कई कुलाम। এই হলো জমজম কুয়ার পানি। জমজম কুয়ার পানি খাইলেন আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে উনি চলে আসলেন সিরিয়ায়। হঠাৎ করে একদিন সন্তানের বিচ্ছেদ, সন্তানের জন্য প্রেম, ইসমাঈল আলাইহিস সালামের জন্য প্রেম যখন জাগলো, বিবি সারা আলাইহিস সালামকে বলতেছে, দীর্ঘ তোমার কথা অনুযায়ী আমি আমার সন্তান এবং বিবি হাজেরাকে মরুভূমিতে নির্বাসন দিয়ে আসি। আমার তাদের জন্য আমার খুব মায়া হচ্ছে, আমার দিলের মধ্যে খুব মহব্বত হচ্ছে, আমার মনে চাই যাইতে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাব। ওই দিক দিয়া ইসমাঈল আলাইহিস সালাম বড় হইতে হইতে 7 বছর চলে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কথা বলতে পারে। এক পর্যায়ে একদিন হযরতে হাজরা আলাইহিস সালামকে বললেন, মা আমার বাবা আছে কোথায়? আমি যে আমার বাবাকে দেখি না, আমার বাবাকে আমি দেখতেছি না, আমার বাবার পরিচয়টা কেমন আপনি আমাকে বলেন। যেই মাত্র বলছে হাজরা আলাইহিস সালামের বুকটা ফেটে যায়। কি জবাব দিবে? সন্তানের প্রশ্নের জবাব দিতে পারে না। চোখ থেকে জোর করে পানি আসতে আছে আর কাঁদতে আছে। কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আমার স্বামী আমাকে এমন জায়গার মধ্যে নির্বাসন দিয়ে গেল, যেই জায়গার মধ্যে জনমানব নাই, কোনো কিছুই নাই। আল্লাহ কিছুদিন পরে দেখা যায় খেজুর গাছগুলা বড় হয়ে গেছে। এই খেজুর গাছে মাথা দিয়া হযরতে হাজরা আলাইহিস সালাম একটা কুটি বানাইলেন, ঘর বানাইলেন। এই ঘরের মধ্যে উনি না সন্তানকে নিয়ে থাকতে আছে। যাই হোক, দীর্ঘদিন পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে ভ্রমণ করে যখন আসলেন, বাবাকে দেখা ইসমাঈল আলাইহিস সালাম কত আনন্দে আত্মহারা। হযরতে হাজরা আলাইহিস সালামের মনের মধ্যে একটা মহব্বত পয়দা হয়ে গেল আর আনন্দে আত্মহারা হয়ে গেল। দীর্ঘদিন পরে আমার স্বামী আসে, আমার স্বামীকে আমি খেদমত করব, আমার স্বামীকে আমার প্রাণ ভরে ভালোবাসা দিব। আমার স্বামী আমার সন্তান তার বাবাকে বাবা বলে ডাকবে, আমাদের কাছে উনি ডাকবেন না। কিন্তু দুঃখের বিষয়, যেই উট দিয়া উনি আসছিলেন উট থেকে নামেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি উট থেকে নামতেছেন না। হযরত হাজরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, স্বামী কি অপরাধ করলাম, অন্যায় করলাম? আপনি দিয়ে উট থেকে নামতেছেন না, আপনি কেন উট থেকে নামেন না? আপনি উট থেকে নামেন, আপনার পা মোবারকটা আমি একটু ধুয়ে দিব, মুছে দিব, আপনার খেদমত করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমি উট থেকে নামবো না। কিছুক্ষণ পরে উনি নামলেন। নামার পরে বলতে আছে, ও মহব্বতের স্ত্রী, প্রাণের স্ত্রী হাজেরা, আমার সন্তানকে তুমি গোসল করাইয়া দাও, আতর গোলাপ মাইখা দাও, তাকে আমি নিয়ে যাব, তার নানার বাড়িতে নিয়ে যাব। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই। হযরত হাজেরা আলাইহিস সালাম উনি করলেন কি, গোসল করায়া কাপড় পরাইয়া জামা কাপড় পরাইয়া যখন দিয়ে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল যে তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। প্রথম দিন স্বপ্ন দেখার পরে 200 উট আল্লাহ রাস্তায় কুরবানি করলেন। দ্বিতীয় দিন আল্লাহ আরেকবার স্বপ্ন দেখাইলেন, তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। দ্বিতীয় দিন দিলেন 200 উট। তৃতীয় দিন বললেন যে না, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেল। আমি যে কুরবানি করব এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তুকে, আমার সন্তান ইসমাঈল ছাড়া তো আর প্রিয় বস্তু নাই। এই জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য উনি করছেন কি, বিবি হাজরা আলাইহিস সালামকে বলল তাকে সাজায়া দাও। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আল্লাহ বলেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া قال يا بني إني أرى في المنام أني
আযবাহুকা ফানজুর মাযা তারা। যেই মাত্র ইসমাঈল আলাইহিস সালাম ফালাম্মা বালাগা মা'উ সাইয়া চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তার মানে উটের উপরে উঠতে পারে, উট থেকে নামতে পারে, এমন বয়সে যখন উনি উপনীত হয়ে গেল, এমন সময় উনি স্বপ্ন দেখেছেন ইব্রাহিম ফালাম্মা বালাগা মা'উ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, সন্তানকে নিয়ে গেল মিনা বাজারে নিয়ে গেল। ওইখান থেকে মিনা বাজারে যখন নিয়ে যাবে, এক হাতের মধ্যে আছে ছুরি, অপর হাতে আছে আপনার রশি, রওনা দিয়েছেন চলতে আছে মিনা বাজারে নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। বন্ধুরা আমার, কেমন করুণ ইতিহাস! এক পর্যায়ে বিবি হাজেরার কাছ থেকে বিদায় নেওয়ার পরে সন্তান কিন্তু বসে নাই, শয়তান গিয়া হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়া বলেন, ও হাজেরা, তোমার সন্তান কোথায়? বলে তার নানার বাড়ি যাবে তার বাবার সাথে। তুমি কি জানো? বলে না, কি জানবো? তোমার সন্তানকে তোমার স্বামী মিনা বাজারে নিয়ে গেছে কুরবানি করার জন্য, জবাই করার জন্য। হযরতে হাজেরা আলাইহিস সালাম বলে, না না না, হতে পারে না। দুনিয়ার কোন এমন কোন ইতিহাস আছে বাবা তার সন্তানকে নিজ হাতে জবাই করে? আমি তো জানি না এরকম ইতিহাস আছে। এক পর্যায়ে শয়তান বলল, শোনো, তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হযরতে হাজেরা আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রতি কতটুকু ভালোবাসা ছিলেন এবং ওনার দিলের মধ্যে কি পরিমাণ আল্লাহর মহব্বত ছিল, ভালোবাসা ছিল। যেই মাত্র বলছে, শয়তান বলছে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে মিনা বাজারে, হযরতে হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, শয়তান তুমি শোনো, আমার স্বামী যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার সন্তান প্রিয় কলিজার টুকরা ইসমাঈলকে নিয়ে যায় কুরবানি করে, আমি এই কুরবানির মধ্যে 1000 বার রাজি আছি। দুনিয়ার কোন মা, দুনিয়ার কোন বাবা, দুনিয়ার কোন মা এমন দৃষ্টান্ত দেখাইতে পারবে না যে দৃষ্টান্ত হাজেরা আলাইহিস সালাম দেখাইছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখাইছে। রওনা দিয়ে দিছেন, সন্তান শয়তান দৌড়ায় গেল শিশু ইসমাঈলের কাছে, গিয়া বলে, তুমি কোথায় যাও? নানার বাড়ি যাব। না না না, নানার বাড়ি না, তোমার বাবা ইব্রাহিম তোমাকে মিনা বাজারে নিয়ে কুরবানি করবে, জবাই করবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলল, এ তুমি কি বলতে আছো? ব্যাপারটা বুঝলাম না। পৃথিবীর এমন কোন ইতিহাস আছে যে বাবা তার সন্তানকে জবাই করে? আর আমি হইলাম আমার বাবার একমাত্র সন্তান। দীর্ঘদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার পরে আল্লাহ পাক আমাকে দান করছেন। আমার বাবা হইয়া আমাকে কিভাবে জবাই করবে? এটা তো কঠিন কালো হইতে পারে না, কঠিন কালো হইতে পারে না। এইবারে শয়তান বলতে আছে, না না না, শোনো ইসমাঈল, তুমি শুনে না রাখো, তোমার বাবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাকে জবাই করবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে 3 বার যখন শয়তান এরকম 3টা জায়গার মধ্যে এরকম কথা বলছে, হযরত ইসমাঈল জবাব দিয়ে বলছে, শোনো, আমার বাবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে, আমি ইসমাঈল 1000 বার এই কুরবানির মধ্যে রাজি আছি। সুবহানাল্লাহ। এইবারে নিয়ে গেল মিনা বাজারে, নিয়ে যাওয়ার পরে এবার কুরবানিটা বাস্তবায়ন করবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সামনে নিয়ে হযরত আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল, এই কথাটা বলছে আল্লাহ পাক কোরআনে সুন্দর করে আল্লাহ বলেছেন, ফালাম্মা বালাগা মা'আহু সাইয়া